এই তো কদিন আগে একজন বন্ধু এসেছিলেন, বলছিলেন উনি আগে চন্দ্রমল্লিকা, জবা এইসব করতেন, বলছে এত হনুমানের উৎপাত, লাস্ট আমি সব ছেড়ে দিয়ে বগনভেলিয়ায় চলে এসেছি। কারণ একমাত্র গাছ যাতে কাঁটার ভয়ে হয়তো হনুমান পট ফেলে দেয় কিন্তু নষ্ট করতে পারে না, এত এ থাকে সেই কারণে। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেটা আমার ইউটিউব জার্নির একটা বড় অংশ। আমার বাড়ি গড়িয়া, তো গড়িয়া থেকে প্রায় 1 ঘন্টা 26 মিনিট মতো টাইম লাগে মুচিসা যেতে। আমার সাথে আমার এক বন্ধু বেরিয়ে পড়েছিলাম এই রবিবার এক সকালে। তো রাস্তাটা ছিল কেওড়াপুকুর এমজি রোড হয়ে, তারপর জেমস লং সরণি পেরিয়ে, জোকা মেট্রো পেরিয়ে বাগড়াহাট রোড ধরে আমরা গিয়েছিলাম। দেখতে গেলে খুবই সাধারণ একটা রাস্তা, কিন্তু এই রাস্তার শেষেই আছে একটা অসাধারণ ডেস্টিনেশন, যেটা রয়েছে মুচিসাতে। একটা সময় ছিল যখন ইউটিউব চ্যানেল আমার ছিল না, কিন্তু গাছের প্রতি ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসার টানেই আমি বারবার এসেছি এই নার্সারিগুলিতে। এখন যে রাস্তাটায় রয়েছি, এটা রয়েছে বাবা বড় কাছারির মন্দিরের যে প্রবেশ দুয়ার সেখানে। এখান থেকেই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এগিয়ে গেলে মুচিসার রাস্তাতে আমরা ঢুকে পড়ব। মুচিসার রাস্তায় ঢুকলেই মোটামুটি আপনারা বুঝেই যাবেন, চারিদিকে টুকটাক নার্সারি আপনাদের চোখে পড়বে। আর যে এরকম গাছের টবের দোকান, বড় বড় টবের দোকান, যেখানে শুধু মাটির টব নয়, প্লাস্টিকের থেকে শুরু করে সিরামিক, বিভিন্ন স্টাইলিশ স্পট, এগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে কলকাতার বাজারের চেয়ে 40 থেকে 50% কমে আপনারা পেয়ে যাবেন। এছাড়া গাছের জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, প্রয়োজনীয় যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, নিমখোল, এগুলি পুরো ফ্রেশ কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন এখানে খুবই কম দামে। মুচিসায় কেনাকাটি করার একটা প্রো টিপস দেবো আপনাদের। যেহেতু এখানে অনেক দোকান, তাই হুট করে প্রথম দোকান থেকেই সব কিনে ফেলবেন না, একটু ঘোরাঘুরি করে দেখে দামের পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, একটু বার্গেনিংও করতে হবে, বিশেষ করে আপনারা যদি বেশি সংখ্যায় কিছু কিনে থাকেন, তো সেটা একটু সস্তায় পেয়ে যাবেন। তো কথা বলতে বলতেই চলে আসলাম মুচিসার মোড়। মুচিসার মোড় থেকে বাঁদিক নিলেই এইচকে নার্সারির রাস্তা পড়ে। এখানে রাস্তার দুপাশেই শুধু গাছ আর গাছ, বিঘের পর বিঘে জমি শুধু নার্সারিতে ভর্তি। তো যারা দেখছেন তাদের বলবো ভিডিওটা স্কিপ করবেন না। এখনও তো এইচকে নার্সারিতে ঢুকতে পারলাম না, প্রায় চলে এসেছি, প্রায় 100 মিটার দূরে রয়েছি। এই দেখতে পাচ্ছেন ডান দিকেই এইচকে নার্সারির গেট। তো এখন আমরা এইচকে নার্সারির ভিতর ঢুকলাম। ঢুকেই দেখতে পাচ্ছেন ভিতরে 2 সাইডে খালি বোগানভেলিয়ার কালেকশন। শুধু বোগানভেলিয়া নয়, বিভিন্ন গাছ রয়েছে, সেগুলো আমরা দেখাবো ভিডিও আগে, আপনারা দেখতে পারবেন। এখানে যে দাদা রয়েছে তিনিও আমাদের গাইড করে দেবেন, তো দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সি ব্লুমার ইউটিউব চ্যানেলে আবার ওয়েলকাম আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে এসে গেছি এইচকে নার্সারি। আগের ভিডিওতে যারা আপনারা দেখেছেন যে ন্যাশনাল এগ্রি হর্টি ফেয়ার যে এক্সিবিশনটা হয়েছিল মুচিসাতে, তো সেখানে যে হরে কৃষ্ণ নার্সারি ছিল, তো আজকে সেখানেই এসেছি। তো আমি বলেছিলাম যে ভিডিওতে আমি দেখাবো সেপারেটলি, ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা নার্সারি আমি দেখানোর চেষ্টা করব। আসলাম এইচকে নার্সারিতে। তো এখানে যে নাতিশদা রয়েছে, আমি তার সাথে এখন কথা বলে নেব। তো নাতিশদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে দাদা। তো তোমার নার্সারির ব্যাপারে একটু বলো আমাদের দর্শকদের জন্য। আমার নার্সারি মুচিসাতে, নাম এইচকে নার্সারি, দেখতেই পাচ্ছ উপরে ব্যানারে দেওয়া আছে। আর আমরা মেনলি বগনভেলিয়া করি, আমার 80% বগনভেলিয়া আছে, বাকি অ্যাডিনিয়াম আছে, ইনডোর আছে, এবং সমস্ত রকমের গাছই প্রোভাইড করি। ফলের গাছ আছে, সমস্ত গাছই পাওয়া যায় আমার নার্সারিতে। মুচিসার মার্কেটে যা যা পাওয়া যায় মোটামুটি সব রকমই রাখি বা বন্ধুদেরকে জোগাড় করে দেওয়ার চেষ্টা করি। বগনভেলিয়ার প্রচুর কালেকশন আছে, এখন অফারও চলছে, বৈশাখ মাস আসছে, তো পয়লা বৈশাখে চৈত্র সেল আমরাও দিচ্ছি। মনের মতো দামে, আমি এটুকু বলতে পারি, থাই ভ্যারাইটি সমস্ত গাছ পাবে মনের মতো দাম, যে দামে হয়তো কোথাও পাবে না। কারণ দামটা তো নির্ভর করে, প্লাস গাছ, অনেক বন্ধুর গাছ কেনার ইচ্ছা থাকে, তো চৈত্র সেল আমরাও শুরু করে দিয়েছি।
বাহ। গাছের ক্ষেত্রে। তো যত চাইবে, এটা একটা ইউনিট, আমি কিছুক্ষণ বাদে আরেকটা ইউনিট তোমাদের দেখাবো, আচ্ছা ওখানেও দেখে নেবে। আমার গাছের প্রচুর স্টক রয়েছে, বন্ধুরা চাইবে আসবে, যে গাছটা চাইবে সেই গাছটা পাবে। নতুন ভ্যারাইটি, পুরানো ভ্যারাইটি, মিডিয়াম ভ্যারাইটি, সব ভ্যারাইটি আছে। তো তোমার কাছে এখন কত রকমের ভ্যারাইটি রয়েছে? এখন আপাতত ভ্যারাইটি আমার কাছে 600 ছুঁই ছুঁই। আচ্ছা নাম ওয়াইজ যদি নাম ধরে বলি তাহলে 600 ছুঁই ছুঁই, কিন্তু সব এট এ টাইম প্রোডাকশন করা তো সম্ভব হয় না, সেই জন্যে এখন আপাতত 300-র কাছে ভ্যারাইটি আছে। আচ্ছা, তো এখন যে এক্সক্লুসিভ ভ্যারাইটি যেগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে এমনি দেখানো যাবে এখন? হ্যাঁ, এক্সক্লুসিভ বলতে মানে একদম কিছু নতুন variety? কিছু হয়। এবারে নতুন ভ্যারাইটি যেগুলো হয় সেগুলোর দামের ক্ষেত্রে একটু বেশিই হয়। অনেক বন্ধুরা আছে নিতে চান না, অনেক বন্ধুরা আছে নেন। হ্যাঁ যারা বিশেষ করে সেল করেন তারা নতুন ভ্যারাইটি গুলো নেন, হ্যাঁ, কারণ নতুন মার্কেটে তারা নতুন, অবশ্যই হ্যাঁ, দামটা ওটা বেশি নতুন হবে। variety টা চায়। আবার তো- যারা বাড়িতে ছাদ বাগানে বা বিগিনার্স যারা প্রথম শুরু করতে চাইছে, তারা কিছু কিছু ভ্যারাইটি পছন্দ করেন যেগুলো ভালো ফুলের হয়। হ্যাঁ কারণ ফুলটাও ম্যাটার করে। যেটা হয় বোগানভিলিয়ার ক্ষেত্রে, হয়তো পাতাটা ডিফারেন্ট হয়, ফুলের কালার অ্যাভারেজ সব গাছে, অনেক গাছেই একই রকম হয়, সেটার উপরে নির্ভর করে। তো এখন এক্সক্লুসিভ কি কি রয়েছে মানে বোগানভিলিয়ার মধ্যে? যেমন আমি দেখাতে পারি, আমার কাছে একটা ভালো ভ্যারাইটি বলতে গেলে, ফুল নেই গাছে কিন্তু এই যে পেড্রো পিঙ্ক, আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, এটা পেড্রো পিঙ্কের গাছ। আচ্ছা এরকম গাছ এর চারা আছে, এবং এই ভ্যারাইটিটা আমি বন্ধুদেরকে সাজেস্ট করতে পারি যে আপনারা করতে পারেন, খুব সুন্দর একটা ভ্যারাইটি। এছাড়াও আছে গোল্ডেন মপ, মানে আমার পছন্দের বা পছন্দের তালিকা বলতে পারো এই ভ্যারাইটিগুলো। হ্যাঁ। যেমন গোল্ডেন মপ, এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি। এই ভ্যারাইটির গাছটাও, এটা হলুদ পাতা হয়, হ্যাঁ, এটা কিন্তু এর তো সাথে আমি পার্পেল নিয়েছিলাম, কালারের ফুল purple হয়, colour এর যখন ফোটে অসাধারণ দেখতে লাগে। মফ কালারের। এবারে ধরো স্প্ল্যাশ ভেরিগেটেড, এই একটা ভ্যারাইটি অসাধারণ, মানে এই গোল্ডেন পাতার উপরেই স্প্ল্যাশের ফুলটা যখন ফুটবে ফুলটা যেমন নরমাল হয় খুবই সুন্দর দেখতে লাগে। খুবই সুন্দর লাগে। আর তোমার কাছে দাদা এমনি গাছের বোগানভিলিয়ার মানে স্টার্টিং প্রাইস কিরকম থাকে? স্টার্টিং প্রাইস দেখো, আমরা যেহেতু হোলসেল করি, হ্যাঁ হোলসেলের একটা দাম থাকে, রিটেলের একটা দাম থাকে। হোলসেলের দাম মিনিমাম সেখানে 1500-1000 পিস নিতে হয়, সেই দামটা আসে। আমরা ওটা 12-13 থেকে শুরু হয়, গাছের হেলথ অনুযায়ী, গাছের স্টিম অনুযায়ী। আর যেটা রিটেলে বন্ধুদেরকে আমরা দিই, আমরা 25 টাকা থেকে শুরু। একটা মিক্স আপ ভ্যারাইটি আছে আমাদের, যেখানে আচ্ছা। গাছ মিক্স আপ আছে, ওটা বন্ধুদেরকে বেছে ওখান থেকে নিতে হবে। আচ্ছা আর এছাড়া আইডি ওয়াইজ গাছ আমরা দিলে মোটামুটি 50-40 এরকম শুরু হয়। মানে স্টার্টিং ওরকম 25 হ্যাঁ। থেকে 50-এর মধ্যে স্টার্টিং Starting, হ্যাঁ। প্রাইস রয়েছে। আর এখানে যে এই গাছগুলো দেখছি এগুলো এমনি এগুলো হচ্ছে ইম্পোর্ট করা গাছ হুম। বিদেশ থেকে। আচ্ছা, গ্রাফটিং কি তোমার এই নার্সারিতেই হয় না এটা বাইরে একদম থেকে আমাদের grafting নার্সারিতে হয়, আমি নিজে হাতে গ্রাফটিং করি। আচ্ছা। কিছু আমার নিজের হাতে গ্রাফটিং, যেমন এটা দেখো, বিজা রেড আর বিজা হোয়াইট আছে। করা? মানে এরকম বড় বড় গাছের উপর যেমন গ্রাফটিং বলবে, হয়ে থাকে, তাই তো? আমি মোটামুটি পার্কে বসাবার গাছও করি, পার্ক, স্কুল, কলেজে যেগুলো 10 ফুট 15 হ্যাঁ ফুটের হ্যাঁ, গাছ এই তো দেখতে। দেখা যাচ্ছে এগুলো এইগুলো বড় বড় আমি গাছ করি। রয়েছে। আর এরকম কালেকশন এরকম তুমি খুব কম নার্সারিতেই পাবে, এত বড় বড় বোগেনভেলিয়া কালেকশন। এখানে কিছু বড় বড় গাছের কালেকশন রয়েছে, যাদের মানে কাস্টমার ডিমান্ড অনুযায়ী সব রকমই গাছ এখানে রাখা আছে, বড় বড় টবের মধ্যে রাখা। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কত গাছ একসাথে প্রোডাকশন করা হচ্ছে। গাছগুলো সব 3 ইঞ্চি 4 ইঞ্চির যে ব্যাগ হয় সেই ব্যাগের মধ্যে করে একসাথে গ্রো করানো হচ্ছে। এগুলো প্রায় রেডি হয়ে গেছে, এগুলো সেলের জন্য রেডি একদম। এছাড়া আপনারা যদি কেউ অনলাইনের মাধ্যমে বাই করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া আমি স্ক্রিনে যে ক্যাটালগটা শো করছি, এই ক্যাটালগটা ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে গাছ সিলেক্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সেখান থেকে বাই করতে পারেন। তবে আমি বলবো হাতে যদি সময় থাকে আপনারা অবশ্যই নার্সারিতে ভিজিট করুন, নার্সারি ভিজিট করে সেখান থেকে সরাসরি বাই করার চেষ্টা করুন, কারণ এনাদের অনলাইন আর অফলাইনের দাম কম বেশি হয়ে থাকে। তো সরাসরি বাই করলে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তবে যাদের দূরে বাড়ি সেক্ষেত্রে কিছু করার নেই, আপনারা অনলাইন থেকে অবশ্যই বাই করতে পারেন। এনাদের প্যাকেজিং নিয়ে কোনো ডাউট নেই, প্যাকেজিং খুবই ভালো। এই গাছটা হচ্ছে গ্যাংডাং মিটা, খুবই সুন্দর একটা ফুল। কায়াটা যেমন ফুল হয় তার থেকে হ্যাঁ, পেটালসটা কায়াটা বড়, কায়াটার মতোই অনেকটা, কিন্তু ফুলটা দেখো কালার কেমন, প্রথমে লাল হয়, ধীরে ধীরে কালারটা এই পর্যায়ে চলে আসে পিচ কালারে, এবং প্রচুর হাইব্লুমার প্রচুর। আর এই গাছটাকে একদম খাটতে হবে না, সব থেকে বড় কথা। এই গাছটা হচ্ছে বুশ হয়ে যাবে অটোমেটিক,
রেডি আছে যদিও, হ্যাঁ। বীজা বীজ এই গাছগুলো এগুলো একই একটা হয়, যেগুলো একটু ড্রপ সেগমেন্টের হয়, ড্রপিং থাকে এগুলো। আর এই গাছটা দেখতে দেখো ফক্সটেল হোয়াইটের ফুল, ফক্সটেল হোয়াইট, দেখো গোল্ডেন ফ্লেম পার্পেল, গোল্ডেন ফ্লেম পার্পেলের গাছ। যেমন এটা আছে গোল্ডেন আঙ্গুস, আঙ্গুস গোল্ড যেটাকে বলে। আচ্ছা, এই নতুন ক্যাটালগ গুলো এসছে তো, মানে এগুলো নতুন সব রেডি হচ্ছে, সলোমন ডবল আছে। কারণ এগুলো তো ফুলগুলো দেখাতে পাচ্ছি না, তাই হ্যাঁ গাছের নামগুলো আমি বলছি, যেমন ওয়াজিদ আলী আমরা দেখেছি, দেখো ভাই ফুল নেই হয়তো গাছটাতে, এটা ওয়াজিদ আলী ভ্যারিগেটেড, এরকম প্রচুর গাছ আছে। তারপর চলে গিয়েছিলাম এইচকে নার্সারির যে ওয়ার্কশপ আছে সেখানে। এখানে যারা যে দাদারা কাজ করেন সেই দাদারা এখানে গ্রাফটিংগুলো বাঁধছিল। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যে রুট স্টকগুলো রয়েছে, তার মধ্যে যে গাছের শিয়নগুলো, বিভিন্ন ভ্যারাইটির যে শিয়ন, সেগুলো এখানে গ্রাফটিং করা হচ্ছে। ভিডিওতে নাতিশদা একটু আগেই বলছিল যে নিজস্ব ওয়ার্কশপে গ্রাফটিং করা হয়, তো আমি সেটাই শো করলাম ভিডিওর মাধ্যমে। তো এখন দেখতে পাচ্ছেন যেগুলো গ্রাফটিং বাঁধা হচ্ছিল সেইগুলো আবার গ্রিন হাউসে রাখা হচ্ছে। এই পলিথিনের মাধ্যমে গ্রিন হাউস করা হয়েছে। গ্রিন হাউসের মধ্যে এই আইসিইউ প্রসেসে এই গাছগুলোকে, গ্রাফটিং যে গাছগুলো আছে সেগুলোকে গ্রো করানো হবে। যারা আইসিইউর প্রসেস জানেন না তাদের জন্য বলে দিই, আইসিইউর প্রসেস হচ্ছে এই যে গ্রাফটিং বাঁধার পর বা যে কোনো গাছ বোগানভেলিয়া গ্রো করানোর জন্য এরকম পলিথিনের মধ্যে কভার করে রাখা হয়। তার মধ্যে কি হয়, এই অস্বাভাবিক একটা হিউমিডিটি আর ময়েশ্চার তৈরি হয়, যেটা গাছটাকে অস্বাভাবিকভাবে গ্রো করতে সাহায্য করে। তো এখন যেই গাছগুলো দেখছেন এগুলো গ্রিন হাউস থেকে বের করা হয়েছে, এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে সেল করার জন্য। এখানে বাল্ক কোয়ান্টিটিতে প্রচুর পরিমাণে বোগানভেলিয়া গ্রো করানো হচ্ছে, বলা চলে এক প্রকার বোগানভেলিয়ার আতুর ঘর। কিছুক্ষণ পর আরেকটা ইউনিট আপনাদের দেখাবো, এইচকে নার্সারির যে আরেকটা ইউনিট রয়েছে সেখানে দেখাবো। তো এখানে কিছু পদ্ম গাছও রেখেছে, পদ্ম গাছের সাথে সাথে দেখতে পাচ্ছেন কিছু জল গোলাপেরও কালেকশন রয়েছে। দাদা সব রকম রাখার চেষ্টা করেছে। এরপর দেখে নেবো কিছু অ্যাডেনিয়ামের কালেকশন। দেখতেই পাচ্ছেন এখানে ভরে ভরে অ্যাডেনিয়াম রয়েছে। এছাড়া আমি এই ক্যাটালগ যেটা রয়েছে অ্যাডেনিয়ামের, সেটা আমি স্ক্রিনে শো করেছি। এই ক্যাটালগটাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া বলবো আপনারা নার্সারিতে ভিজিট করুন, সেখান থেকে নিজে চুজ করে সেখান থেকে গাছগুলো কিনুন, সেটাই ভালো হবে। এরপর চলে গিয়েছিলাম ইনডোর প্ল্যান্ট সেকশানে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট রয়েছে, এরকম হ্যাঙ্গিং পটের মধ্যে করেও রাখা রয়েছে। এখানে এরকম গ্রিন নেট আর পলিথিন দিয়ে এরকম শেড করা হয়েছে, তার নিচে এখানে রাখা এরকম। তবে এখানে অনেক অজানা গাছ আছে যেগুলো আমি জানি না এগুলোর নাম কি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা মনস্টেরা রয়েছে, কত সুন্দর একটা গাছ। আর এগুলো তো আছে স্নেক প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে আমার আইডিয়া একটু কমই আছে, তো আমি সব নাম বলতে পারবো না। এরপর চলে গিয়েছিলাম গোলাপ গাছের সেকশানে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গোলাপ গাছ রয়েছে, বিভিন্ন ধরনের কালারে, বিভিন্ন প্যাটার্নের কালারের রয়েছে। চাইনিজ গোলাপ থেকে শুরু করে নর্মাল যে গোলাপ হয় সেই গোলাপগুলোও রয়েছে। প্রায় সব গাছেই ফুল ছিল, তো যেহেতু এখন গরমকাল ফুলগুলো একটু রোদের জন্য জ্বলে গেছে। তবে এই গাছগুলো এখন যদি আপনারা কিনে গ্রো করান শীতকালে খুব সুন্দর ফুল দেবে। এরপর এই যে গাছটা দেখছেন এটা খুবই একটি ট্রেন্ডিং একটা গাছ, এর নাম নন্দিনী। তো এরকম এক্সক্লুসিভ গাছও এখানে রাখা হয়। এরপর চলে এসেছিলাম এইচকে নার্সারির আরেকটা যে ইউনিট রয়েছে সেখানে। তো চলুন ঘুরে দেখা যাক। এটা আমাদের হোলসেল ইউনিট, এখান থেকে শুধু হোলসেলই হয়। আর এখানে যে গাছগুলো দেখছো এগুলো সব রুটেড গাছ আছে,
এখানে আদানা আছে, ফ্লেম ফায়ারপাল, রুবি, মুনলাইট ইয়েলো, গাছের গ্রোথও দেখতে পাচ্ছ এক একটা গাছ। ডকি স্পট আছে, সবই মোটামুটি রুটেড গাছ। এখানটায় আমার এই ইউনিটটায় বেশি থাকে রুটেড গাছ, তোমরা এখানে দেখাতে পারো। আর সমস্ত রকম ম্যাক্সিমাম ভ্যারাইটি আছে। কেউ যদি বাল্কে নিতে চায় এখান থেকে এই ইউনিট থেকে আমরা গাছ দিই। এখানে অ্যাডেনিয়ামও আছে আর বোগেনভেলিয়াও আছে, বড় গাছ ছোট গাছ। এবং কেউ যদি গ্যাপটিং বাঁধতে ইন্টারেস্টেড হয়, রুট স্টক চায়, অনেকেরই লাগে নতুন রুট স্টক, তো আমাদের কাছ থেকে নিতে পারে। আমি রুট স্টক দিই, মানে যাতে গ্যাপটিং বাঁধা হয়, চিত্রা বা স্পেশাল বা অন্য ভ্যারাইটিগুলো যার উপরে গ্যাপটিং বাঁধা হয় ওই ভ্যারাইটিগুলো আমরা দিয়ে দিই। ধরো কারোর গার্ডেন আছে, মধ্যিখানটা ফাঁকা আছে, মাঝখানটা, তো এই ধরনের গাছ মাঝখানে লাগালে সুন্দর লাগবে। কারণ এই বগনভেলিয়াটা যেটা আছে এটা জুয়েলের ভ্যারাইটি আছে আর ড্রপ হবে, খুব বাড়বে না, আর গাছ একদম বুসি হয়ে থাকবে। আর 21 জুয়েল পিঙ্ক এটা, এটা খুব সুন্দর। এবং বললে এই গাছের উপর আমরা অনেক রকমের কালার করে দিতে পারবো গ্রাফটিং করে। হ্যাঁ, আর কেউ যদি 15 ফুটের গাছ চায় ওদিকে দেখাতে পারো, 15 ফুটের গাছও আমরা দিয়ে দিতে পারবো। ফুট লম্বা গাছ আছে, তো এগুলো ট্রান্সপোর্টেরও ফুল ব্যবস্থা রয়েছে। তো এখানে নাতিশদাই করে দেবে সেই ব্যবস্থা। বড় বড় গাছ যত আছে ট্রান্সপোর্ট নিয়ে সমস্যা নেই। এক্সট্রা চার্জেস লাগবে গাছের থেকে অবশ্যই, কারণ ট্রান্সপোর্টের একটা খরচা আছে, তো সেটা আপনাকে পে করতে হবে, বাকি সব ব্যবস্থা করে দেবে। এটা আছে গোল্ডেন জ্যাকপট। আচ্ছা, কেউ যদি ম্যাচিওর্ড গাছ চায় থাই ভ্যারাইটি, কিছু কিছু গাছ আছে আমার কাছে যেটা আমি দিতে পারবো ম্যাচিওর্ড গোল্ডেন জ্যাকপট। এরকমই ধরো এখানটা দেখো পিঙ্ক প্যাচের গাছ আছে একটা, এখানে এটা থিমা ইয়েলোর গাছ আছে। কেউ যদি মাহাতি নিতে চায়, মাহাতি পিচ অরেঞ্জের গাছ আছে। এগুলো সব 8 ইঞ্চি পটের গাছ এবং প্রত্যেকটা গাছ হচ্ছে দেখলে পছন্দ হবে 8 ইঞ্চিতে ম্যাচিওর্ড গাছ। আর কেউ চাইলে এইরকম গাছও আমার কাছে পেয়ে যাবে। এগুলোর প্রাইস কি আছে? এগুলো মোটামুটি আমরা 450-500 টাকায় সেল করছি। তো এই সাইজের গাছগুলো কি দাম আছে? এগুলো আমরা মোটামুটি 40 টাকা 50 টাকায় সেল করি। এটা আইডি কি রয়েছে দাদা? এটা রেড ওয়ান্ডার আছে, রেড ওয়ান্ডার, খুব ভালো এবং খুবই ফুল হয় আর কালার একদম ডার্ক কালার। এগুলো আছে সানসেট, এগুলো সানসেট অরেঞ্জ। এখানে কিছু প্লুমেরিয়ারও ভ্যারাইটি রয়েছে। কি কি কালার আছে এখানে? এখানে আমার কাছে এগুলো নিজের শখের কালেকশন। এগুলো হচ্ছে সব প্রত্যেকটা গাছ আলাদা আছে, যেমন পিওর ইয়েলো আছে, ইয়েলোর সাথে পিঙ্কের বাই কালার আছে এবং ভেরিগেটেডের অনেকগুলো কালেকশন আছে আমার কাছে। ভেরিগেটেড চাপা 5টা ভেরিগেশন আছে, প্রত্যেকটা পাতা ভেরিগেটেড। এগুলোর প্রাইস কেমন আছে? এগুলোর এখনো মানে বাণিজ্যিক ভাবে চারা তৈরি হয়নি। আচ্ছা, চারা যখন তৈরি হবে কিছু কিছু আছে, যেমন ইয়েলো পাতার উপরে ইয়েলো ফুল ওটা আছে, ওটা বিক্রি আছে। এছাড়াও ইয়েলোর সাথে যে পিঙ্কের বাই কালার আছে একটা, ওটাও বিক্রি আছে। ওগুলো মোটামুটি একটা কল রেটে আমরা দিয়ে দিই 200-250 টাকা। আচ্ছা, এখানে মুচির সাথে আসতে গেলে মানে কিভাবে আসতে হবে সেটা নিয়ে। মুচিসায় আসতে গেলে যারা ট্রেনে আসেন দূর থেকে তাদের মাঝেরহাট থেকে 75 নম্বর বাস পাবেন। যদি বজবজ লোকাল ধরে মাঝেরহাটে আসতে পারেন, ওইটাই সব থেকে শর্টকাট। অথবা বাবুঘাট থেকে যারা হাওড়া দিয়ে আসেন তাদেরকে বলবো বাবুঘাট থেকে 75 নম্বর বাসে আসুন, এলে আপনি মুচিসা স্টপেজে নামবেন, ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এইচকে নার্সারির যে অসাধারণ গাছের কালেকশন আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের মধ্যে কারা এই এইচকে নার্সারিতে গিয়েছেন আগে, তারা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও যাননি তারা অবশ্যই যান, একবার ঘুরে আসুন। খুবই একটা ভালো জায়গা গাছপ্রেমীদের জন্য। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর এরকম গাছ রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের অনেক ধন্যবাদ।